যে মেয়ে জন্ম দেওয়া বর্তমান সময়ে এক অভিশাপ হয়ে গেছে। নবীর জামানায় যেরকম মেয়েদেরকে জিন্দা কবর দেওয়া হইতো, আমার মনে হচ্ছে তুই 1 বছরের ভিতরে কন্যা সন্তান জন্ম দিলে বাবারা জীবিত কবর দিয়ে দিবে। পরিবেশ আসতেছে, কারণ বাবাদের জন্য এটা কি হয়ে গেছে? অভিশাপ হয়ে গেছে। ইসলাম নারীকে অধিকার দিয়েছে। কাকে অধিকার দিয়েছে? প্রথম মুসলমানকে বলবে মা খাদিজা, প্রথম শহীদকে তখনও বলবে নারী হযরতে সুমাইয়া। আপনি যদি হাদিসে চলে আসেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আর কোনো পুরুষের নাম নাই। এরপরে যিনি সবচেয়ে হাদিস বেশি বর্ণনা করেছে উনি আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা। ইসলাম বলছে ছেলেকে যেমন মানুষত্বের অধিকার দিয়েছি, ঠিক একইভাবে আমরা মেয়েকেও নারীর অধিকার দিয়ে দিয়েছি। সেজন্য অনেকে নারীর অধিকারের কথা বলবে, তাদের কাছে নারী নিরাপদ নয়। কিন্তু আমার ইসলামে নারী নিরাপদ আছে না নেই? আমার মাকে বলতেছে তুমি কি মা? আমার মা বলতেছে হ্যাঁ ইসলাম আমি মা। তোমার কদম কানা কত দামি, তোমার ছেলে হাসানের জান্নাত আমার মালিক তোমার কদমের নিচে লিখে দিয়েছে। আমারে বলতেছে তোমার কি মেয়ে আছে? আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ আছে তো। বসে মন খারাপ করেছিস? হ্যাঁ করবো না। মেয়ে একটা বিয়ে দিতে গেলে 20 লাখ টাকার কি আছে, খরচ আছে। বিছানা থেকে শুরু করে কি পর্যন্ত, বতনা পর্যন্ত আছে না? তো যার বতনা কিনার টাকা নাই, এদের বিয়ে করার কোনো দরকার আছে? দরকার তো নাই। এতে বিয়ে করতেছে আর মেয়ের বাপে খাট থেকে শুরু করে, আলনা থেকে শুরু করে, আলমারি থেকে শুরু করে, চেয়ার টেবিল থেকে শুরু করে ওই বাথরুমের বতনা পর্যন্ত দিতে হচ্ছে। তো তুই বতনা কিনার টাকা নাই, তুই বিয়ে করতে বসছে কে? তুই আগে বতনা কিনার টাকা সংগ্রহ কর, এরপর বিয়ে করিস। কথা ঠিক না? এই পানি সারের ভিতরে চলে গেছে 10 লাখ। আবার ছেলেপক্ষ বলতেছে আমাদের আত্মীয় স্বজন বেশি, 1 আইটেম না 9 আইটেম। এই বাফে সুখের পানি ছেড়ে দিলে যে মেয়ে জন্ম দিয়ে কি আমি ভুল করলাম, 1,500 মানুষের 12টা আইটেমে খাবার রান্না করতে হয়। এখানে চলে গেছে আরো 8 লাখ টাকা। তাহলে কত চলে গেছে? 18 লাখ। এদের কাছে আম কেনার টাকা নেই, কাঁঠাল কিনার টাকা নেই, আনারস কেনার টাকা নেই, কুশল কেনার টাকা নেই। এগুলাও মেয়ের বাপরে বছরে বছরে কি করতে হয়? ফাটাইতে হয়। ঈদ আসলে ঈদের থেকে কাপড় কেনার টাকা নাই এদের বোনের জন্য, এদের মার জন্য। আবার মাইয়ের বাপরে ঈদ আসলে ওই সব জনের কাপড় কি করতে হয়? ফাটাইতে হয়। কুরবানি আসলে এদের কাছে গরুও নাই ছাগল নাই, তোর কুরবানি করতে বলছে কে? এখন মেয়ের বাপরে বলতেছে অমুকের ঘরে গরু বড় করে দিছে, আপনি যদি না দেন ইজ্জত সম্মান মাটির সাথে কি হয়ে যাবে? মিশে যাবে। এখন মেয়ের বাপের কাছে কর্জ করে, সুদ করে, লোন করে টাকা নিয়ে তারপর মেয়ের বাড়িতে কি পাঠাইতে হয়? গরু পাঠাইতে হয়। তো তোর উপর কোরবানি ওয়াজিব না, তোরে কে বলছে মেয়ের ঘর থেকে গরু নিতে? কথা ঠিক না? এই মেয়ের বাপে একটা মেয়ে জন্ম দিয়া পুরা মরণ পর্যন্ত কি হয়ে যায়? অভিশাপ হয়ে যায়। এটা চট্টগ্রামে বেশি। আমাদের চট্টগ্রামে এটা লজ্জা করে না? মুসলমানের ছেলে বিয়ে করে যে শ্বশুর থেকে নিচ্ছ, লজ্জা করে না তোমার? তুমি ফার্নিচার নিচ্ছ, তোমার থাকার যখন বিছানা নাই, তোমার কে বলছে বিয়ে করতে? আমার রাসূল তো বলছে আগে তুমি বিছানা কিনো তারপর তুমি বিয়ে করো। কথা ঠিক না? এখন মেয়ের বাপে সুখ দিয়ে পানি বের হয়ে গেছে। আচ্ছা একগুলো ইসলাম কখনো সমর্থন করে? ইসলামে কোনো যৌতুক আছে? ইসলামে কোনো বৈরতি আছে? বৈরতিটা হিন্দুদের, যৌতুক এটা কাদের? হিন্দুদের। আর ওলিমা খাওয়া এটা হচ্ছে ইসলামের। আমরা ওলিমা বাদ দিয়া বৈরতি খাইতে বসে আছি। এই বিয়েতে সুন্নাহ বিয়েতে হিন্দুয়ানি সিস্টেম যখন ঢুকেছে, ওই ঘর থেকে যেগুলা সন্তান বের হয় এগুলা মক্কুর কাজাতি বের হয়। ইসলাম নাই তো? ইসলাম আছে। এই মেহেদি রাত থেকে যে শুরু হয়েছে যত লাফাডাঙ্গিয়া, যত উলঙ্গফনা, বিয়ে থেকে আবার বিয়ের পর আবার সুরা, এটা কি সুরা বেরানি না? আবার সুরা বেরানি। এরকম করতে করতে মেয়ের বাপরে ফকির বানাই ফেলতেছে। এই বেচারা পুরা জীবনে রক্ত পানি করে যা কামাইছে, একটা মেয়ে বিয়ে দিতে গিয়ে সমস্ত সম্পদ কুরবান হয়ে গেছে। আচ্ছা এই জুলুমের কোনো মাপ আছে? এটা জুলুম না? এটা জুলুম তো। একটা হইলে যদি বাপের অবস্থা হয়, 3টা হইলে এটা আল্লাহরে বলবে যে মানে আমার এখন মারি গেলা কেন? একটা তো যদি 20 লাখ দিতে হয়, 3টাতে 60 লাখ। আমি জান দিলেও তো 60 লাখ আসবে না, আমি কোত্থেকে বিয়ে দিব? সেজন্য মেয়ের বাবাদের চেহারা কি হয়ে যায়?
কালো হয়ে যায়, আজান দিতে চায় না, চেহারা একটা মলিন হয়ে যায়। আমি দেখেছি যে মেয়ে জন্ম দেওয়া বর্তমান সময়ে এক অভিশাপ হয়ে গেছে। নবীর জামানায় যেরকম মেয়েদেরকে জিন্দা কবর দেওয়া হইতো, আমার মনে হচ্ছে তুই 1 বছরের ভিতরে কন্যা সন্তান জন্ম দিলে বাবারা জীবিত কবর দিয়ে দিবে। পরিবেশ আসতেছে, কারণ বাবাদের জন্য এটা কি হয়ে গেছে? অভিশাপ হয়ে গেছে। বিয়ের চেয়ে সহজ জিনিস আর নাই, বিয়ের চেয়ে সহজ জিনিস। এখন আপনি যৌতুক নিয়া, বৈরতি নিয়া, এই যে মৌসুম ফল নিয়া, কোরবানির পশু নিয়া বিয়ের যখন কঠিন বানাই দিয়েছেন, এখন জেনা বেরিয়েছে। জেনা বাড়ছে না রাস্তায় রাস্তায় গিয়ে? কেন বিয়ে কঠিন করছেন কেন? বিয়ে কি সামান্য বিষয়। একজন ওয়ালি, একজন ওয়াকিল, উনি মেয়ে থেকে অনুমতি নিবে, অমুকের সাথে তোমার কি হবে, বিয়ে দিব, তুমি রাজি আসো কি না? উনি বলবে আমি রাজি আসি। 2 জন সাক্ষী থাকবে। কয়জন সাক্ষী? এই ওয়াকিল আর 2 জন সাক্ষী আসবে, জামাই বসবে, জামাইয়ের পরিবার মেয়ের পরিবার থাকবে, হুজুর একটা খুতবা পড়বে। খুতবা পড়া কি সুন্নত। এরপরে হুজুরে জিজ্ঞেস করবে, মেয়ের ওয়াকিল এজাজত নিয়ে এসেছে, এখন আপনার সাথে অমুকের বিয়ে হবে, আপনার নেকাহে জৌজিয়তে আকদে বিবাহে অমুককে সুবর্দ করলাম, আপনি কবুল করেছেন কিনা? যদি ছেলে বলে আলহামদুলিল্লাহ আমি কি করেছি, কবুল করেছি, বিয়ে হয়ে গেছে, খেজুর সিটাই দিছেন, কাজ শেষ। আর কোন খরচ আছে? খেজুর কয় টাকা হবে? 50 টাকা। বিয়ের মূল্য 50 টাকা। আর কিছু করতে হবে না, আর কিছু দরকার নাই। খেজুর সিটাই দিয়েছেন, কি হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। আমার রসুল বলেন, এরপরে যদি তুমি স্বামীর সামর্থ্য থাকে, এলাকাবাসীরে ছাগল দিয়ে হোক, মুরগি দিয়ে হোক, মাছ দিয়ে হোক, যেটা দিয়ে পারো ছোট করে একটা অলিমা দিয়ে দাও। কেন? বিয়েটা যেহেতু আনন্দের জিনিস, খাবারটা খাওয়াইলে তুমি যে খুশি হইছো এটা সমাজের মধ্যে প্রচারিত হয়ে যাবে। মেয়ের উপর যে জুলুম করা হয়েছে, আল্লাহ কেন মাফ করবে? কখনো মাফ করবে না। আপনি নামাজে কম বেশি হয়েছে, আল্লাহ মাফ করতে পারে। রোজায় কম বেশি হয়েছে, আল্লাহ মাফ করতে পারে। কিন্তু জামাই আর জামাইয়ের বাপরে আল্লাহ যখন ধরবে, এই মানুষটা তো অসহায় ছিল, তুই ওর মেয়ে বিয়ে করার সময় যৌতুক নিলি কেন, বৈরাতি নিলি কেন? জান্নাতে যাইতে পারবে? পারবে? কারণ আল্লাহর হক মাফ করে বান্দার হক মাফ হবে না। আমার রসুল রহমতুল্লিল আলামিন, ইমামুল আম্বিয়া, এটাকে অ্যাড্রেসিং করে নাই। সৈয়দুল আম্বিয়া, এটাকে অ্যাড্রেসিং করে নাই। সবার সামনে রসুল যখন দাঁড়াইতেন, আমার আসল পরিচয় আমি ফাতেমার বাবা, আমি একজন মেয়ের বাবা, আমি একজন মেয়ের, এটা রসুল পরিচয় দিতেন। রসুল আমি ফাতেমার বাবা, আমি মেয়ের বাবা। আর তোমাদের ঘরে যারা মেয়ে আছে, যদি একটা মেয়ে থাকে, তাকে যদি সুন্দর করে শিক্ষা দিয়ে বড় করো, সৎ পাত্রে বিয়ে দাও, আমি যেহেতু মেয়ের বাবা, তুমিও যেহেতু মেয়ের বাবা, আমি নবী আমার জবানে বললাম, এই মেয়ে তোমার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে গেছে। মেয়ের বাবার জন্য কি হয়ে গেছে? জান্নাত হয়ে গেছে। আর যার 2টা মেয়ে আছে, তার চেয়ে অধিক আছে, ওই মেয়েগুলাকে যদি শিক্ষা দিয়ে সৎ পাত্রে বিয়ে দে, আমি নবী নবুয়তের জবানে ঘোষণা করলাম, তুমি মেয়ের বাবার, আমি রসুল জান্নাতে এইভাবে থাকবো। জান্নাতে কিভাবে থাকবো? এইভাবে লেগে লেগে থাকবো। তোমার আর আমার মাঝে তেমন কোনো দূরত্ব থাকবে না। এখন বলেন মেয়ে হওয়া ভালো না খারাপ? ভালো। আমার মা মেয়ে, আমার জান্নাত আমার মায়ের কদমে। আমি মেয়ের বাবা, কিন্তু আমি ছেলের বাবা, সেজন্য জান্নাত বলে নাই। মেয়ের বাবাদের জন্য হাবিব বলে তোমার জন্য জান্নাত হয়ে গেছে। আর তোমার বউ আছে, হ্যাঁ বউ আছে। তোমার বউ যদি কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে বলে, মালিক আমার স্বামীটা ভালো, আল্লাহ বলবে আর কিছু দরকার নাই। যে বউয়ের কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো। তোমার স্ত্রী সাক্ষী তোমাকে জান্নাতি বানিয়ে দিয়ে দিয়েছে। তাহলে মেয়ে হওয়া পাপ না? ভালো, ভালো। ইসলামের মধ্যে নারীর যে অধিকার, এই অধিকার অন্য কাউকে দেয় নাই। একজন নারী বাবার সম্পদ পাবে, একজন নারী স্বামীর সম্পদ পাবে, একজন নারী ভাইয়ের সম্পদ পাবে, একজন নারী তার সন্তানের সম্পদ পাবে। ইসলাম মাহরুম করে নাই। আমরা দিচ্ছি না বলে আমার মা মনে করতেছে আমার কিছু নাই মনে হয়, তা আমরাও বিচার করেছি। কিন্তু ইসলাম যেটা দেওয়ার, নারীকে সেটা দিয়ে দিয়েছে।